আমি পম্পা বলছি রান্নাঘরে বাইরে থেকে। আজকে চিংড়ি মাছের কোপ্তা দেখাবো। সেখানে আমি 250 মতন চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে মিক্সার জারে বেটে নিয়েছি। এখানে আর ধনে পাতা দিয়েছি 4-5টা ঝাড়। আর এইখানে আমি এই মিক্সারে জারে আমি নিয়েছি 1 বাটি মতন মুড়ি, সেটাও আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো বেটে রেখেছি। আর এদিকে আমি চাটুটা বসিয়ে দিয়েছি। সবাই তো কাঁচকলা কোপ্তা খেয়েছে, একবার চিংড়ি মাছের কোপ্তা করে খাবে বাড়িতে রান্না করে। আমি একটা একটা করে পকোড়া মতন ভেজে নেবো, কিন্তু খুব নরম করা চলবে না, একটু শক্ত করে রাখতে হবে, মাখা মাখা করতে হবে। এই যে আমার লাল করে আমি ভেজে নিয়েছি পকোড়াবেলা, একটা একটা করে আমি এবারে নামিয়ে নেব। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। মোটামুটি আমার তেলটা গরম হয়ে গিয়েছে। আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো টমেটো বাটা। একটা টমেটো বেটে রেখেছিলাম, সেখানে আদা, রসুন, পেঁয়াজ আমি বেটে রেখেছি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো। মোটামুটি আমার তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধটা চলে গিয়েছে। আমি এবারে চিংড়ি মাছের যে কোপ্তা ইয়েটা করে রেখেছিলাম পকোড়া মতন, সেটা আমি দিয়ে দিয়েছি। আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, জল দেবো না। চিংড়ি মাছের কোপ্তা কত সুন্দর হয়েছে দেখো। এইভাবে একবার বাড়িতে বানাবে। এই যে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি।